بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ, বিখ্যাত অখ্যাত অঞ্চল, বিষয়, স্থাপনা, এলাকা এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। এর ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঋতু বৈচিত্র্যের বাংলাদেশের একটি ঋতু নিয়ে, একটি সময় নিয়ে। জি সুপ্রিয় দর্শক, ঠিক ধরেছেন, সেটি হলো শরৎকাল, শরৎ ঋতু, বাংলাদেশের তৃতীয় ঋতু। সুপ্রিয় দর্শক, আমরা এ নিয়ে কথা বলার পূর্বে আপনাদের প্রতি একটি অনুরোধ, ভিডিও না টেনে সম্পূর্ণ অংশ দেখবেন, ভালো না লাগলেও দেখবেন, কারণ এর বিভিন্ন তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। অনুগ্রহ করে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে, অথবা যদি এখনও সাবস্ক্রাইব করা হয়ে না থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিও অল করে দেবেন। তো চলুন দর্শক, আমরা আজকে শরৎ নিয়ে কথা বলবো। নির্মল পরিবেশ, সাদা মেঘের ভেলা, স্বচ্ছ পানি, টলটলে স্থির জলাশয়, কাশবন, এ সমস্ত নিয়েই বাংলাদেশের অন্যতম ঋতু হলো শরৎ ঋতু। ইংরেজিতে বলা হয় অটাম। বাংলাদেশের 6টি ঋতু হলেও পৃথিবীতে 4টি প্রধান ঋতু রয়েছে। তার মধ্যে শরতের অবস্থান বা অটাম রয়েছে। বাংলাদেশের তৃতীয় ঋতু হলো গ্রীষ্ম, বর্ষা, এরপরেই আসে শরৎ। একদিকে বর্ষা, অন্যদিকে হেমন্ত বা শীতের শুরু, মাঝখানে শরৎকাল। বৈশ্বিকভাবে যদি চিন্তা করি বা পৃথিবীর 4টি ঋতুর হিসাবে গ্রীষ্মের পরেই আসে শরৎ, তারপরেই আসে শীত। সে হিসাবে অবশ্যই শীত এবং গ্রীষ্মের মাঝামাঝি একটি অবস্থান। এ সময়ে বৃষ্টির পরিমাণ কমে যায়, যদিও বাংলাদেশে লক্ষ্য করা গেছে শরতের শুরুতে ভাদ্র, তারপরের মাস হলো আশ্বিন। শরতের শুরুতে বেশ কিছু বৃষ্টিপাত হয়, কখনো কখনো নিম্নচাপে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, একটানা বর্ষণেরও তথ্য পাওয়া যায়। এর পাশাপাশি আশ্বিন মাসে বৃষ্টির পরিমাণ কমে আসে। নদী, নালা, খাল, বিল এ সমস্ত অঞ্চলের যে পানি থাকে, জলাশয়গুলো থাকে, এই জলাশয়গুলো অনেকটা স্থির হয়ে যায়। এখানকার যে পলি মাটি, যে ধূলিকণা থাকে, মাটির কণা থাকে, এগুলো মাটির দিকে বসে যায়, যার কারণে পানিগুলো খুব স্বচ্ছ আকার ধারণ করে। জলাশয়গুলোতে অনেক ধরনের জলজ উদ্ভিদ এই সময় বৃদ্ধি লাভ করে, বিশেষ করে শাপলা ফুল দেখলে মন জুড়িয়ে যায়। শরতের ফুলগুলো হচ্ছে হিমঝুরি, গগনশিরীষ, সাতিম, পাখি ফুল, পান্থপাদক, বকুল ফুল, মিঞ্জিরি, শেফালি, শিউলি, কলিয়েন্দ্রা, কাশফুল ইত্যাদি। কাশফুল হলো এই সময়ের বা এর সময়কার ব্র্যান্ড একটি ফুল। নদীর কিনারে, জলাশয়ের ধারে, বিশেষ করে নদীর চরে, মাঠের পর মাঠ কাশফুল ফুটে থাকে। সাদা রঙের কাশফুল তুলোর মতো ভেসে বেড়ায় বাতাসে। শরতের প্রথম দিকে বাতাসের আর্দ্রতা কিছুটা বেশি থাকে, তাপমাত্রা বৃদ্ধি পায়, যার কারণে প্রচুর গরম অনুভূত হয়, বিশেষ করে ভ্যাপসা গরম, অস্বস্তিকর গরম ভাদ্র মাসে বেশি হয়। এই সময় বাচ্চাদের ঘামাচি দেখা দেয়। তবে সব কিছু মিলিয়ে আপনি যখন সকালবেলা বের হবেন, ভোরবেলা ঘাসের উপর হাঁটবেন, দেখবেন যে ঘাসের ডগায় শিশির জমেছে, মুক্তোর মতো চকচক করছে সকালের লালচে রঙের রোদের। তখনই বুঝবেন আপনি শরতের মাঠে প্রবেশ করেছেন। এ সময় আকাশ অত্যন্ত নীল থাকে,
পরিষ্কার থাকে, ধুলাবালি থাকে না। এ সময় মেঘগুলো ভেসে বেড়ায়, সাদা আকার ধারণ করে, কালো মেঘের দেখা খুব একটা পাওয়া যায় না। পুঞ্জ পুঞ্জ মেঘ ভেসে চলে। বিকালের দিকে তাকালে দেখা যাবে রোদের তেজ কমে আসছে, বিশেষ করে আশ্বিনের শেষ দিকে। রাতে শেষ দিকে হালকা হালকা শীতের আমেজ, এগুলো দেখেই বুঝবেন আপনি শরৎ উপভোগ করছেন। এ সময় আমলকি, জলপাই, জগডুমুর, করমচা, চালতা এ সমস্ত ফল পাওয়া যায়। একটি ফলের কথা কিন্তু এখনও বলিনি দর্শক, যেটা আপনারা বলছেন যে কি ভুলে গেছি নাকি। না, ভুলিনি। শরতের অন্যতম একটি ফল হলো তাল। বাঙালির সাথে তালের বেশ তালমিল রয়েছে। অত্যন্ত আকর্ষণীয় একটি ফল। এর রস দিয়ে তালের পিঠা, তালের বড়া, তালের ফুলুরি, তালের পাকোড়া কি না হয়, সুস্বাদু মুখরোচক খাবার সব বয়সী মানুষের জন্য। এটি ভাদ্র মাসে বেশি পাওয়া যায়। ভাদ্রের তাল পাকা গরম অনেকেই বলে থাকে। কাশফুলের আর এক নাম হলো কাইসা ফুল। স্থানীয় ভাষায় বলে কাইসা, কেউ বলে কাশফুল। বড় বড় আখের ক্ষেতের মতো জমে থাকে, তবে ঘাসের আকারে হয়ে থাকে। এ সময় জলাশয়গুলোতে পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যায়, কারণ এ সময় নদীতে না শুকনো, নদী খাল বিল না শুকনো না ভরাট, দুটোর মাঝামাঝি অবস্থায় থাকে, যার কারণে প্রচুর পরিমাণে মাছ এই সময় আহরণ করা যায়, শিকার করা যায়। জলাশয়ে লাল শাপলা, সাদা শাপলা ভেসে বেড়ায়। ঢ্যাপের ফুল, শাপলার যে ফলগুলো হয় এগুলোকে অনেকে ঢ্যাপ বলে। বাচ্চারা তুলে নিয়ে আসে। এটা শুকিয়ে কেউ কেউ মুড়ির চাল বের করে, খই হয়। সব অঞ্চলে নয়, বিভিন্ন অঞ্চলে। তো সুপ্রিয় দর্শক, কথায় কথায় আমরা অনেক কথা বললাম। বাংলাদেশের 6 ঋতুর অন্যতম বৈচিত্র্যময় শান্তশিষ্ট একটি ঋতুর নাম হলো শরৎ ঋতু। হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ শারদীয় উৎসব এই সময়ে অনুষ্ঠিত হয়। তো আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আমরা যে জায়গাটি থেকে দৃশ্যগুলো ধারণ করেছি, যে লেকগুলো থেকে ধরেছি, সেটি হলো গাজীপুর জেলার চাপুলিয়া অঞ্চল থেকে। গাজীপুর জেলা সদরেরই অংশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। লাইক করা না হয়ে থাকলে প্লিজ লাইক করবেন, আর এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সুস্বাস্থ্য কামনা করছি, দোয়া চাচ্ছি। আল্লাহ হাফেজ।